ভারত সফরে আসছেন পুতিন, লক্ষ্য সম্পর্ক জোরদার। ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 দিনের শীর্ষ বৈঠকে যোগ দিতে তিনি ভারতে আসছেন। এবারের সফরের অন্যতম লক্ষ্য সম্পর্ক জোরদার করা। বৃহস্পতিবার 4 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 2021 সালের পর প্রথমবারের মতো ভারতের সফরে আসছেন পুতিন। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোয় গিয়ে বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন। বর্তমান সময়টি দুই দেশের জন্যই বেশ চ্যালেঞ্জের। পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন চাপের মুখে আছেন। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে স্বল্পমেয়াদী যুদ্ধ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নানা নিষেধাজ্ঞা, সব মিলিয়ে ভারতের জন্য বছরটি কঠিন যাচ্ছে। এ পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে পুতিন দিল্লি সফরে যাচ্ছে। রাশিয়ার তেল কেনা নিয়ে চাপ। ভারত সম্প্রতি রাশিয়ার তেল কেনা কমিয়েছে, যা মস্কোর পছন্দ নয়। বেসরকারি রিফাইনারিগুলো কেনা বন্ধ করেছে, তবে কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা আবার সীমিত পরিমাণে কিনছে। রাশিয়া আশা করছে এ হ্রাস সাময়িক এবং তারা নিষেধাজ্ঞা এড়াতে নতুন বাণিজ্য ব্যবস্থা তৈরি করছে। তালিকায় নতুন অস্ত্র। তবে ভারতের ভরসার জায়গা দেশটির সামরিক সরঞ্জামের 60-70% এখনও রাশিয়ার। ট্যাঙ্ক থেকে যুদ্ধবিমান, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র সব ক্ষেত্রেই রাশিয়ার বড় ভূমিকা আছে। সাম্প্রতিক পাকিস্তান সংঘর্ষের সময় অপারেশন সিঁদুরে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভালো ফল দেখিয়েছে। তাই ভারত আরও S-400 কেনার বিষয়ে ভাবছে। তবে S-500 বা রাশিয়ার নতুন Su-57 যুদ্ধবিমান এখনই কিনছে না। অন্যদিকে ব্রহ্মোস-2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরির যৌথ প্রকল্প এগোতে পারে। নতুন অস্ত্র ব্যবস্থা ও সহযোগিতা। ভারতের পুরনো অ্যান্টি এয়ারক্রাফট গান বদলাতে রাশিয়ার প্যান্টসির সিস্টেম যৌথভাবে তৈরির পরিকল্পনা রয়েছে। এ প্রেক্ষাপটে চীনের হুমকি মোকাবিলায় ফোরনেজ লং রেঞ্জ রাডার কেনার কথা ভাবছে ভারত। আর পারমাণবিক চালিত সাবমেরিন তৈরিতে রাশিয়া ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী, যা পশ্চিমা দেশগুলো দেয় না। ব্যবসা বাণিজ্যের অসমতা। রাশিয়া থেকে ভারতের আমদানি $65 বিলিয়ন, কিন্তু ভারতের রপ্তানি মাত্র $5 বিলিয়ন। এই অসমতা দূর করাই বড় চ্যালেঞ্জ। দুই দেশই বিকল্প পেমেন্ট সিস্টেম তৈরি ও বাণিজ্য বাড়ানোর উপায় খুঁজছে। ক্ষুদ্র মডুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টরও সম্ভাব্য ক্ষেত্র। পুতিনের সফর দুই দেশের সম্পর্ককে আবারও নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া সামলেই ভারতে এই সম্পর্ককে এগিয়ে নিতে হবে। বিয়েতে রসগোল্লা কম পড়ায় মারামারি, অতঃপর বিয়েতে আনন্দ হই হুল্লোড় স্বাভাবিক ঘটনা। তবে এবার সামনে এসেছে ভিন্ন ঘটনা। রসগোল্লা কম পড়ায় বিয়ে বাড়িতে ঘটেছে লঙ্কাকাণ্ড। এখানেই শেষ নয়, এ ঘটনা গড়িয়েছে শেষ পর্যন্ত থানা পুলিশে। বৃহস্পতিবার 4 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এক তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় বিয়ে ভেঙে গেছে। এরপর বরপক্ষের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে কনের পরিবার। ভারতের বিহারের বুদ্ধগায় এ ঘটনা ঘটেছে। সম্প্রতি বুদ্ধগার একটি হোটেলে বিয়ের আয়োজন করা হয়। সেখানে রসগোল্লা কম পড়ায় পাত্র এবং পাত্রীর পরিবারের মধ্যে কার্যত লড়াই বেঁধে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখা গেছে, এ ঘটনায় উভয় পক্ষ একে অপরকে ঘুষি, ধাক্কা এমনকি চেয়ার তুলে মারামারি শুরু করেন। গত 19 নভেম্বরে এমন কাণ্ড ঘটেছে বলে জানা গেছে। এ দিন হোটেলে বিয়ের আয়োজন করা হয়। এতে বিয়ের আচার মিটতেই পাত্রপক্ষের লোকজন রসগোল্লা কম পড়ায় অভিযোগ করেন। এরপর মারামারি খবর পেয়ে পুলিশ আসে। পুলিশের এক কর্মকর্তা জানান, মারামারিতে দু পক্ষের কয়েকজন আহত।